আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি পাস্তার রেসিপি। এই যে প্রথমে আমি শুকনো পাস্তাগুলো মিক্স পাস্তা নিয়েছি, বিভিন্ন ডিজাইন একসাথে মিক্স করে। এবার পানি গরম দিয়ে দিলাম। পানিটা গরম হলে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ভালো মতো। সেদ্ধ পাস্তাগুলোকে ঠান্ডা পানিতে একদম ভালো মতো ধুয়ে নিচ্ছি, যাতে একদম ঝরঝরা হয় পাস্তাগুলো। পানি দিয়ে একদম ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিলাম। এবার পাস্তায় আমি কী কী দেবো সেটা দেখাচ্ছি। মুরগির মাংসটা আমি কড়াই গোস্তের সেই চিকেনটা নিয়েছি ছিঁড়ে ছিঁড়ে, সাথে পেঁয়াজ আর একটা আলু, জাস্ট একটা আলু, আর আদা রসুন বাটা, টমেটোটাকে খোসা ছাড়িয়ে সেই টমেটোকে কুচি করেছি, সাথে কাঁচামরিচ কুচি আছে, এবং আছে কিছু মশলা। এখানে হলুদ এবং মরিচ গুঁড়া, এখানে ভাজা মশলা মানে গরম মশলা ভাজা, আর আমার এখানে লাগছে সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ নিচ্ছি। একসাথে আমি আগে রেডি করে নিচ্ছি সবগুলো আইটেম হাতের কাছে। 2 টেবিল চামচ সয়া সস নেবার পরে এবার নেব ফিশ সস। ফিশ সসটা হাফ দেবো সয়া সসের, মানে 1 টেবিল চামচ। ঠিক আছে, এবার আমি এখানে একটু বারবিকিউ সসটাও দিব, তবে সেটা এই সসের সাথে মিক্স না। এই যে চিকেনটা আছে, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ এই যে বারবিকিউ সসটা নিয়ে নিলাম। এই চিকেনটা কিন্তু কড়াই গোস্ত করেছি, যে সেই চিকেনটা জাস্ট মাংসটা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি সেখান থেকে। এবার কড়াইতে আলুটা আর কড়াইটা একসাথেই গরম দিয়ে দিয়েছি, কারণ তেলের পর ওই আলুটা দিলে না তেল ছিটে আসে হাতে। তো আমি আলুটা দিলাম, কড়াইটা গরম হতে হতে আলুর এক্সট্রা পানিটাও শুকিয়ে গেল। এরপর আমি তেল দিয়ে দিচ্ছি, তেলের মাঝে আলুটা ভাজা হয়ে যাবে এবং এই তেলটাতেই আমার সম্পূর্ণ রান্না হয়ে যাবে, আর কোনো তেল মিক্স করা লাগবে না। তেলটা দিয়ে আলুটা ভাজতে ভাজতেই এরপরে দিয়ে দিব পেঁয়াজটা এবং আলুটা একসাথে ভেজে নেব ভালো মতো। আলুটা না ভাজতে ভাজতে একদম সেদ্ধ হয়ে যাবে। এই আলুটা এখানে দেওয়া হচ্ছে সসটাকে গ্রেভি করার জন্য। এখানে আমি টমেটো সস দেব না বা টমেটো কেচাপ দিব না, টমেটোটাই দেব পরিমাণে বেশি। খোসা ছাড়িয়ে নিয়েছি, টমেটোটা আগেই বলেছি। টমেটোর পাতলা খোসাটাকে ছাড়িয়ে তারপর ওটাকে কুচো করে কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ কুচো আপনাদের দেখিয়েছি। তো ওই টমেটোটা যখন আমি সেদ্ধ করব, ওইটার পানিটা গলে ওইটা আর এই আলুর ম্যাশটা মিলে আমার যে সসটা হবে সেটা দেখবেন আস্তে আস্তে খুব সুন্দর একটা সস হবে। দিয়ে দিলাম লবণ। আলু আর পেঁয়াজের সাথে লবণটা একবারে ফুল কুকের জন্য যে পরিমাণ লবণ লাগবে আমি একবারেই দিয়ে দিলাম। পরে যদি লবণ টেস্ট অনুযায়ী আর একটু প্রয়োজন হয় সেটা দেবো, তবে আমার মনে হচ্ছে আর লাগবে না। লবণটার সাথে আলু পেঁয়াজ বাটার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। এরপরে দেবো আমি শুকনো গুঁড়া মশলা, যেটা হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়া, ওটাও একসাথে দিয়ে দিচ্ছি। এই যে 1 চা চামচ পরিমাণ, মানে হচ্ছে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি, এর জন্য 2 বারে দিলাম 1 চামচ পরিমাণ। এখানে হলুদ গুঁড়ো আছে হাফ চামচের কম, আর মরিচ গুঁড়ো আছে হাফ চামচের একটু বেশি। এই রেশিওতে দিয়েছি। মশলাটা এই রেশিওতেই আমার মিক্স করে নেওয়া, ওই জন্য বললাম। তো এই যে একসাথে ভাজা ভাজা করছি আলুটা। এখানে কিন্তু পানি দিইনি এখনও, ইচ্ছে করেই দিইনি, কারণ ওই যে টমেটোটা দেবো, তো টমেটোর পানিটাতে এটা সেদ্ধ হবে, আর সাথে আলুটাকেও তখন আমি ম্যাশ করে নেব সেদ্ধ হওয়ার পর। ওই টমেটোটা সেদ্ধ হয়ে সসটার পরিণত হবে, টমেটোর সসটা পাস্তার জন্য। দিয়ে দিয়েছি টমেটোগুলো। এখানে আমি 3টা টমেটো দিয়েছি, বড় বড় 3টা টমেটো খোসা ছাড়িয়ে তারপর কুচি করে কেটে দিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা ঝালের জন্য দিয়েছি, একদম কুচি করে দিয়েছি। গলে যাবে রান্না করতে করতে, এতে স্বাদটা ভালো হয়। তো এই যে এটা ভালো মতো নেড়ে নেড়ে আমি ভাজা ভাজা করছি। মশলাটা যেহেতু আমি পানি দিয়ে কষাইনি, টমেটোর রসে আমার মশলাটা কষানো হচ্ছে, সাথে টমেটো আলুগুলো সেদ্ধও হচ্ছে। তো এই যে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। এই পর্যায়ে চিনিটা দিয়ে দিলাম, স্বাদ অনুসারে চিনিটা আমি আমার স্বাদ অনুসারে 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। দিয়ে দিচ্ছি ফিশ সস এবং সয়া সস। এবার আবার একটু নাড়বো ভালো মতো, নেড়ে এই পর্যায়ে আলুটা সেদ্ধ হয়ে যাবে, এবং সেদ্ধ হয়ে গেলেই আমি দেখাবো আপনাদেরকে যে আলুটা আমি কিভাবে ম্যাশ করে নিব এই সসটার মধ্যে। এই যে দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এই যে চটা দিয়ে এটাকে নাড়ছি, আমার মানে নাড়ার চামচটা দিয়ে, তাতেই দেখুন আলুটা একদম ম্যাশ হয়ে মিশে যাচ্ছে সসের মধ্যে। এটা পুরোটাই একটা গ্রেভিতে পরিণত হবে আলুটা মিক্স হয়ে টমেটোর সাথে। তো এইভাবে আমি পুরোটা আলুটা মিক্স করে নিচ্ছি।
তারপর আমি চিকেনটা, ওই যে ভাজা চিকেনটা, কড়াই গোশত, আমার আগের রেসিপি যে আছে কড়াই গোশত, সেই চিকেনটাকে আমি জাস্ট 2 পিস চিকেন তুলে সেটাকে হাতে ছিঁড়ে নিয়েছি কাঁটা চামচ দিয়ে, মানে মাংসটাকে ছাড়িয়ে নিয়েছি। তো এবার এই যে দেখুন আমার প্রায় আলুগুলো সব ম্যাশ করা হয়ে গেছে, নাড়তে নাড়তে আস্তে আস্তে। এবার আমার সসটা তৈরি হয়ে গেল। এটা খুব মানে খুব চটপট হয়ে যায়, খেতেও মজা। এই যে চিকেনটা আর সাথে বারবিকিউ সসটা ওই পর্যায়ে দিয়ে দিলাম। আমার প্রায় রান্না অনেকটা হয়ে এসছে। এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা। আপনারাও যখন ট্রাই করবেন এভাবে করলে আপনাদেরও তাড়াতাড়ি হয়ে যাবে। ইচ্ছে করলে কিন্তু এখানে কাঁচা কিমাটাও দেওয়া যায় মুরগির মাংসটা, তবে সেক্ষেত্রে মুরগির মাংসটা দিতে হবে আরও আগে, মানে হচ্ছে ওই আলু পেঁয়াজটা ভাজার পরে ওই পর্যায়ে মুরগির মাংসটা দিয়ে দিলে ভালো হবে। আমি যেখানে কুক দিচ্ছি তাই আমি এই লাস্টের দিকে দিলাম। আমার সসটা দেখুন পুরো তৈরি হয়ে গেছে। এরপর আমি পাস্তাটা দিয়ে দিব, সেদ্ধ করে পাস্তাটা যে ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে। এবার সে পাস্তাটাই যে দেখুন মাংসটা একদম পুরো সব সসের মধ্যে মিশে গেছে। এই আমার মশলাটা হয়ে গেল। আমি কিন্তু আজকের এখানে পনির, চিজ এসব কিচ্ছু দিচ্ছি না এই পাস্তাটাতে। এটা এইভাবেই খেতে খুব মজা হয়, একটু ঝাল ঝাল হয়। শীতের সময় টমেটো বেশি করে দেওয়া হয়েছে তো। এই শুকনো গরম মশলাটা খুব সামান্য, একদম মানে আমি হাতের আন্দাজে দেওয়ার অভ্যাস হয়ে গেছে আমার। দেখুন খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম পাস্তার উপরেই, যাতে একসাথে মিক্স হয়ে যায় পাস্তা এবং গরম মশলা, এবং আমি যে সসটা তৈরি করলাম সেই সসটা একসাথে মিক্স হয়ে যাচ্ছে আমার গ্রেভিটার সাথে সব একসাথে মিক্স হয়ে যাওয়ার পর ভালো মতো মিক্স করে নিয়েছি। আমার রান্না শেষ, একদম শেষের দিকে চলে এসেছি। আপনাদের আমার রান্না কেমন লাগছে জানাবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসলে সাবস্ক্রাইব করলে, লাইক করলে, শেয়ার করলে একটা উৎসাহ বাড়ে রান্নার বা যে কোনো কাজের, যে যার যেই সাবজেক্টে কাজ করতে ভালো লাগে। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এবার পরিবেশন পাত্রে নিয়ে আপনাদেরকে দেখাবো। আমার রান্নাটা সম্পূর্ণ শেষ। এই যে দেখুন, এই যে আমি পাত্রে ঢেলে নিলাম একজনের জন্য। এটা খেতেও খুব টেস্ট হয়েছে। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।